আজকে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার মধ্যে ঐতিহ্যবাহী স্কুল অ্যান্ড কলেজ, আতিফ আওয়াল স্কুল অ্যান্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আমিনুল হক, উপস্থিত আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, উপস্থিত এই এলাকার সাবেক চেয়ারম্যান সহ এলাকার শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার মুরব্বী ভাই বোনেরা, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই আতিফ আওয়াল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ রিয়াজের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করি। এই কলেজেরই ছাত্র ছিল, এই স্কুলেরই ছাত্র ছিল। তার বাবা আমার পাশে এখানে বসে আছেন, রিয়াজের বাবা। আমরা তাকেও সম্মান জানাই যে তার সুসন্তান আজকে দেশের জন্য প্রাণ দিয়ে গিয়েছে। তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। 1 নম্বর পদক্ষেপ, যখন সে শহীদ হয় 5ই আগস্টের পরে আমি এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সহ আমাদের বিএনপির সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার কবর জিয়ারত করেছি, তার বাড়িতে গিয়েছি, তার আত্মার মাগফিরাত কামনা করেছি, রিয়াজের আত্মার মাগফিরাত কামনা করেছি। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেছি। আজকে তার স্মৃতিকে ধরে রাখার জন্য, যেহেতু সে এই স্কুলের এই কলেজের ছাত্র ছিল, তাই আমি আজকে ঘোষণা দিচ্ছি, আমাদের বাঁ দিকে যে বিল্ডিংটা হচ্ছে, এই বিল্ডিংটি আমি কথা বলেছি আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ সাহেবের সাথে, শ্রদ্ধেয় শিক্ষকদের সাথে এবং আমাদের নেতাদের সাথে, মনির হোসেন মিনু চেয়ারম্যান সহ নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি যে আমরা শহীদ রিয়াজের স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা এই ভবনটির নাম, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের এই ভবনটির নাম হবে শহীদ রিয়াজ ভবন। এবং আমরা যত দ্রুত সম্ভব এই ভবনের কাজ শেষ করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা যেদিন তার কবর জিয়ারত করলাম, যেদিন তার বাড়িতে গেলাম, তার মা বাবার সাথে দেখা করলাম, সেদিনই আমরা ঘোষণা করেছিলাম যে ঘাটারচর যে চৌরাস্তাটা, এই চৌরাস্তাটার নামকরণ হবে রিয়াজ চত্বর, শহীদ রিয়াজ চত্বর। ইতিমধ্যেই আমরা ইউনো সাহেবের সাথে, ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে কথা বলেছি, সেটার ম্যাপ হয়েছে
এবং সেটা একটা স্মৃতি ফলক হবে ইনশাল্লাহ। যুগে যুগে শহীদরা রক্ত দিয়ে যায়, যুগে যুগে দেশ নতুন বাংলাদেশ হয়। সে 52-এর ভাষা আন্দোলন, মায়ের ভাষা প্রতিষ্ঠার জন্য সালাম বরকত রক্ত দিয়েছে। 69-এর গণ অভ্যুত্থান শহীদ আসাদ রক্ত দিয়েছে। 71-এর মুক্তিযুদ্ধ আপনারা জানেন, অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা মুক্তিযুদ্ধ সেদিন দেশ স্বাধীন করেছি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। আপনারা জানেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছিল। সেদিন নূর হোসেন, জিহাদ এবং ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে, এবং 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান। শহীদ রিয়াজ, শহীদ সাইদ, শহীদ ওয়াসিম সহ হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে 24-এর জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থান শেষ পর্যায়ে হয়েছে এবং এর পূর্বের ইতিহাস আপনারা জানেন। দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, অনেক ভাই, শত শত ভাই শহীদ হয়েছে। সর্বশেষ এই রিয়াজ, এই সাইদ, এই ওয়াসিম, হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। এই নতুন বাংলাদেশকে আমাদেরকে ধরে রাখতে হবে। এই নতুন বাংলাদেশকে ধরে রাখতে হলে আমাদের এই শহীদদেরকে স্মরণ রাখতে হবে। এই শহীদদের স্মরণ রাখার জন্যই আজকে তাদের স্মৃতিফলক, আজকে তাদের নামে ভবন, আজকে এই যে শহীদ রিয়াজ কর্নার সৃষ্টি করা হয়েছে। আমরা যুগে যুগে স্মরণ করব, যুগে যুগে স্মরণ রাখবো। এই কেরানীগঞ্জ অত্যন্ত ঐতিহ্যবাহী এই গ্রাম ছিল মুক্তিযোদ্ধাদের গ্রাম। এই গ্রামের অনেকে শহীদ হয়েছে, কেরানীগঞ্জের অনেকে শহীদ হয়েছে। এই গ্রামে আমরা দেখেছি গ্রামে গ্রামে আগুন দিয়েছে। মনে আছে যে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চেয়ারম্যান সাহেব সহ, মাইনুদ্দিন সাহেব সহ অনেক মুক্তিযোদ্ধারা এখানে বসে আছে। হ্যাঁ, রেজুয়া আছে, অনেক ভাইয়েরা আছে, বীর মুক্তিযোদ্ধারা। সেদিন এই এলাকার থেকে তারা ভূমিকা রেখেছিল এবং এর পরবর্তীতে এই কেরানীগঞ্জকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে আপনারা আমাদের শ্রদ্ধেয় মুরব্বীরা যারা নাই আজকে আমাদের মাঝে, অনেকে সিরাজউদ্দিন চেয়ারম্যান সাহেব, সিরাজউদ্দিন আহমেদ নাই, আজকে অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাই মৃত্যুবরণ করেছে, অনেকেই আমাদের ছেড়ে চলে গেছে। তাদের অবদান এই তারানগরের জন্যে, এই কেরানীগঞ্জের জন্য ছিল। আপনারা জানেন এই আটিভাওয়াল প্রাইমারি স্কুল যে ছিল, একটা টিনের ঘর ছিল, ভাঙা টিনের ঘর। 1991 সালে যখন আমাকে প্রথম এমপি বানায়, 91 সালে তোমাদের কিন্তু তখন জন্ম হয় নাই। কি হয়েছে? হয় নাই। তোমাদের মা বাবারা বলতে পারবেন, তোমাদের বড় ভাইয়েরা বলতে পারবেন। সেই টিনের ঘর, ভাঙা টিনের ঘর, প্রাইমারি স্কুল প্রথম বিল্ডিং করি আমরা। এই যে হাই স্কুল প্রথম বিল্ডিং করি আমরা, দুতলা বিল্ডিং, এবং খালেদা জিয়া সেটা করে দিয়েছিল। এবং এর পরবর্তীতে এই আটিভাওয়াল কলেজ সৃষ্টি হয়েছে। এখনকার দাবি হাই স্কুল এবং কলেজকে যাতে আমরা সেপারেট করতে পারি, আগামী দিনে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে আমরা করতে পারি, সেই দোয়া করবেন আপনারা।